হ্যালো বন্ধুরা, হাই সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে বলি বন্ধুরা, তোমাদের সকলকেই আমার চ্যানেল সোশিওলজি পাঠশালায় স্বাগত রয়েছে। যদি ভিডিওগুলি পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং ভিডিওগুলি বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে চলো আজকে দেখো কি পড়াবো, স্টার্ট করা। আজ আমি পড়াবো তোমাদের বর্ণ ব্যবস্থা এবং জাতি ব্যবস্থার মধ্যে কি পার্থক্য রয়েছে, ডিফারেন্স বিটুইন কাস্ট অ্যান্ড বর্ণা সিস্টেম। বন্ধুরা, বর্ণ ব্যবস্থা প্রচলিত ছিল ঋগ বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা দেখা যেত বা বর্ণ ব্যবস্থার প্রচলন ছিল। এই বর্ণ ব্যবস্থা গঠিত ছিল 4টি বর্ণ নিয়ে। এই বর্ণগুলি কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এক্ষেত্রে ব্রাহ্মণদের কি কাজ ছিল? তো ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা বা শিক্ষাদান করা। ক্ষত্রিয়দের কাজ ছিল যুদ্ধ বিগ্রহ করে আমাদের দেশ এবং সমাজকে রক্ষা করা। তারপরে এলো বৈশ্যরা। বৈশ্যদের কাজ কী ছিল? ব্যবসা বাণিজ্য করা। এবং লাস্টে যারা এলো তারা হলো শূদ্র। শূদ্রদের কাজ ছিল সার্ভিস প্রোভাইড করা। তো দেখো, কর্মের ভিত্তিতে এই বর্ণ ব্যবস্থা গঠন করা হয়েছিল যে তোমার কি কর্ম সেই হিসেবেই তোমার বর্ণ আলাদা আলাদা হিসেবে বিভাজিত বা বিভাজন করা হবে। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখি বন্ধুরা, কর্মের ভিত্তিতে বর্ণ বিভাজন ছিল ঠিকই, কিন্তু কোনো কর্মকেই ছোট বা বড় হিসেবে দেখা হতো না যে তোমার কর্ম ছোট তাই তুমি নিচু মানুষ, বা তোমার কর্ম বড় তাই তুমি খুব সমাজে উঁচু মানুষ। এরকম কোনো বিভাজন কিন্তু ছিল না। শুধুমাত্র কর্ম আলাদা আলাদা ছিল বলে বর্ণ আলাদা আলাদা ছিল, এবং এইভাবেই বর্ণ ব্যবস্থা প্রচলিত ছিল। এক্ষেত্রে বর্ণ ব্যবস্থা ছিল খুবই ওপেন এবং ফ্লেক্সিবল, মানে তুমি চাইলেই তোমার বর্ণ এক্ষেত্রে পরিবর্তন করতে পারো খুব সহজেই। যদি তুমি সার্ভিস প্রোভাইড করার কাজ বাদ দিয়ে যুদ্ধ বিগ্রহ করতে চাও বা করো, তাহলে তুমি খুব সহজেই বা খুব অনায়াসেই কী হবে, শূদ্র পরিবর্তন করে তুমি ক্ষত্রিয় হিসেবে প্রচলিত হবে বা সমাজে তুমি ক্ষত্রিয় হিসেবে পরিচয় পাবে। বা তুমি ধরো যুদ্ধ বিগ্রহের কাজ বাদ দিয়ে যদি চাও ব্যবসা করতে বা যদি চাও শিক্ষাদান করতে, তাহলে তুমি খুব সহজেই ব্রাহ্মণ বা বৈশ্য হিসেবে সমাজে পরিচিত লাভ করবে বা সমাজে পরিচয় পাবে। তাহলে কি বললাম, যে বর্ণ ব্যবস্থা 4টি বর্ণ নিয়ে গঠিত ছিল এবং বর্ণ ব্যবস্থা কর্মের ভিত্তিতে গঠন করা হতো, এবং খুব সহজেই তুমি চাইলে তোমার কর্মের পরিবর্তন করতে পারবে এবং যার ফলে তুমি তোমার বর্ণও পরিবর্তন করতে পারবে। বর্ণ ব্যবস্থা ছিল খুব ফ্লেক্সিবল এবং ওপেন। উল্টো দিকে আসি কাস্ট সিস্টেমে বা জাতি ব্যবস্থায়। জাতি ব্যবস্থা লক্ষ্য করা গেছিল লেট ঋগ বৈদিক যুগে। বর্ণ ব্যবস্থা ছিল কোথায়? বৈদিক যুগে। আর কাস্ট সিস্টেম বা জাতি ব্যবস্থা ছিল লেট ঋগ বৈদিক যুগে। ঠিক আছে, বর্ণ ব্যবস্থায় আমরা 4টি বর্ণই লক্ষ্য করি, কিন্তু কাস্ট সিস্টেমে বা জাতি ব্যবস্থায় সমাজতাত্ত্বিক জিএস ঘুরের মতে ভাষাগত অঞ্চলে মোটামুটি 200টা জাত ব্যবস্থা বা 200টা জাতি বা কাস্ট দেখা যায়, এবং এদেরকে যদি বিভক্ত করা হয় ছোট ছোট খণ্ডে, তাহলে বর্তমানে সমাজে মোটামুটি 3000 কাস্ট আমাদের সোসাইটিতে প্রচলিত বা প্রচলন রয়েছে। বর্ণ ব্যবস্থা ছিল কর্মের ভিত্তিতে গঠিত। উল্টো দিকে কাস্ট বা জাতি ব্যবস্থা জন্মের ভিত্তিতে গঠন করা হয়। ইয়েস, তুমি কর্ম করলেই তোমার বর্ণ বিভক্ত হবে এবং তুমি চাইলেই সেই বর্ণের পরিবর্তন করতে পারবে। কিন্তু জাত ব্যবস্থার ক্ষেত্রে বা কাস্ট সিস্টেমের ক্ষেত্রে ছিল জন্মের বিষয়, যে তুমি কোন বংশে জন্মগ্রহণ করেছো সেই হিসেবেই তোমার কাস্ট বা জাতি বিভাজিত হবে। এবং এটা ছিল ভীষণ রিজিড, মানে খুব ক্লোজ, যে আমার জন্ম ব্রাহ্মণ বংশে হয়েছে বা আমার জন্ম শূদ্র বংশে হয়েছে, তাই আমি খুব সহজেই চাইলে শূদ্র থেকে ব্রাহ্মণ বা ব্রাহ্মণ থেকে শূদ্রে পরিণত হতে পারবো না। আমার জন্ম ব্রাহ্মণ বংশে হয়েছে, আমাকে ব্রাহ্মণ হিসেবেই মরতে হবে, বা আমার জন্ম শূদ্র হিসেবে হয়েছে, আমাকে শূদ্র হিসেবেই মরতে হবে। আমি চাইলেই আমার কাস্ট বা আমার জাতি পরিবর্তন করতে পারবো না।
এবং এক্ষেত্রে বিষয়টি ছিল বংশানুক্রমে পরিবর্তনশীল, মানে তোমার বংশে তোমার বাবা যে কাজটি করতো পরবর্তীকালে তুমি মেয়ে বা ছেলে হিসেবে সেই কাজটি করতেই বাধ্য। তুমি চাইলেই, আমি শূদ্রের ঘরে জন্ম নিয়েছি তাই আমি চাইলেই পুরোহিতগিরি করতে পারি, এটা তুমি করতে পারবে না, বা এটা করা হতো না, করা যেত না। হ্যাঁ, এতটাই রিজিড বা ক্লোজ ছিল। তাহলে কি বললাম, বর্ণ ব্যবস্থার ক্ষেত্রে বিষয়টি ছিল খুবই ওপেন বা খুব ফ্লেক্সিবল, যে তুমি চাইলেই তোমার বর্ণ পরিবর্তন করতে পারো, তোমার কর্ম পরিবর্তন করতে পারো। কিন্তু কাস্ট বা জাতি ব্যবস্থায় কী ছিল, বিষয়টি খুবই ক্লোজ বা রিজিড, তুমি চাইলেই তোমার কর্ম পরিবর্তন করতে পারো না, বা তুমি তোমার জাত পরিবর্তন করতে পারো না, কারণ তুমি এটা জন্মগতভাবে পেয়েছো। বর্ণের ক্ষেত্রে কি বললাম, যে 4 রকম বর্ণই আমরা দেখতে পারি, কিন্তু কাস্টের ক্ষেত্রে বর্তমানে 3000টি এরকম কাস্ট বা জাতি লক্ষ্য করা যায়। বর্ণ হচ্ছে ওপেন, কাস্ট হচ্ছে ক্লোজ সিস্টেমে পড়ছে। বর্ণ চাইলেই তুমি পরিবর্তন করতে পারবে, এটা খুবই ফ্লেক্সিবল, কিন্তু কাস্ট তুমি চাইলেই পরিবর্তন করতে পারবে না, এটা খুবই রিজিড। তো আই হোপ তোমরা কাস্ট এবং বর্ণের যেটি পার্থক্য বা বিভক্তিকরণ রয়েছে সেটা বুঝতে পারবে এই ভিডিওটি দেখে। যদি বুঝতে পারো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এতটাই, সবাই ভালো থেকো।